এভরিওয়ান, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। প্রথমে দেখেন, একটা সুন্দর ড্রেস আমি দেখাচ্ছি, কিন্তু এটা আমি অনেক দিনই বানিয়ে রাখছি, কারণ এভাবে আমি সুন্দর সুন্দর ড্রেসগুলো বানিয়ে রেখে দিই। আমার কাস্টমারদের পছন্দ হলেই তারা নিয়ে যায়। বা বেবির এই ড্রেসটাও কিন্তু আমার এক কাস্টমারের পছন্দ হয়ে গেছে, তো সে তার বেবির জন্য নিয়ে গেছে। এরকম সুন্দর সুন্দর ড্রেস আপনারা নিতে চাইলে অবশ্যই আমার সাথে কথা বলবেন, কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সুই সুতা দিয়েও বেবি ড্রেস সেলাই করে থাকি এবং সেল করি। আমি যেহেতু অফলাইনে অর্ডারে কাজ করি, সুই সুতার কাজগুলো করে থাকি। এই ড্রেসগুলো কিন্তু আমার কাস্টমারের, দুইটা ড্রেস, তাই কিন্তু একসাথে আমি কাটিং করে নেব। আর যেটা বলছিলাম যে এত বছরের 16-17 বছরের টেলারিং জীবনে এখন ভাবতেছি কাজটা ছেড়ে দেব। সেটা বলার কারণ হলো, কাস্টমারের দুইটা ড্রেস যদি নিয়ে আসে নতুন, তার ভিতরে 3-4টাই নিয়ে আসে পুরাতন সেলাই করার জন্য। ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু নতুনটা আমি সেলাই, তাহলে পুরানটা কার কাছে নিয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে, নতুনগুলা সেলাই করে আগে দেবো, তারপর পুরানগুলা সেলাই করবো একসাথে দেবো। কিন্তু না, নতুনগুলার চেয়ে আগে পুরানগুলা তাদের খুব প্রয়োজন। আমার মতন যারা, যে সকল আপুরা কাজ করেন, স্বামী সন্তান সংসার সব কিছু সামলিয়ে, তারা বুঝতে পারেন যে সময়টা তাদের কিভাবে যায়। তো সব কিছু মেনটেন করে আমাদের কাজগুলো করতে হয়। আগে সংসার, তারপরে এই কাজগুলো আমাদের করা লাগে। তো এটা কিন্তু একদমই তাদেরকে বোঝানো যায় না। আর একটা মজার বিষয় হচ্ছে, আমি আমার বাবার বাসায় গেলেও মেশিন আছে, আমার আরও 2 বোনের বাসায় গেলেও মেশিন আছে। তাদের জাইলি ভাগ্নিরা থাকে, ড্রেস কাটিং করে কিংবা খালামনির কাছে আবদার করে ড্রেস সেলাই করে দিয়ে আসা লাগবে, না দিয়ে তো আর পারা যায় না। যেখানে যাই সেখানে ওই একই কাজ আমাদের থাকে। এর জন্য মাঝে মাঝে ভাবি যে মেশিন বিক্রি করে একদম পুরাই রিল্যাক্সে থাকবো, কিন্তু চাইলেই তো আর সেটা করা যায় না। মন অনেক কিছু চায়, কিন্তু সব সময় সেটা করা যায় না। তো দেখেন, আমি 2টা ড্রেস, যেহেতু একটা কাস্টমারের 2টা ড্রেস, তাই একসাথে একটু সময় নেওয়া যদি কাটিং করি, আমার সময়টা কিন্তু অনেকটাই বেঁচে যাবে। একই মাপ সব কিছু। তাই আমার এই কাস্টমারের কামিজটার ঝুল হচ্ছে আপনার 42। আবারও বলতেছি, ঝুল মানে লাম্বার মাপ 42 দিয়ে আমি কাটিং করব। সে কিন্তু অতটা লম্বা না, খুবই শর্ট, তাই আমি কিন্তু আগে লাম্বার মাপটা নিয়ে নিতেছি। এগুলো যেহেতু বাটিক 3 পিস, এটি দেওয়ার পরে কিন্তু অনেকটাই কমে যায়, এর জন্য একটু বড়ই নেওয়া লাগে। বড় হইলে ছোট করা যায়, কিন্তু ছোট হইলে আর বড় করা যায় না। তো লাম্বার মাপটা নেওয়ার পরে দেখেন, এটা কিন্তু আমার রাত্রের ভিডিও। ফ্যান চলে কিন্তু পাশে, আর আমার ছেলে ঘুমাচ্ছে। দিনের বেলা কিন্তু এই কাজগুলো একদমই করা যায় না, তাই রাত্রে আমি কাপড়গুলো কাটিং করে রাখি, যেন দিনের বেলা আমি সেলাই করতে পারি। আর আমার ছোট বাচ্চাটার সামনে আমি একদমই আপনার সেলাই করতে পারি, বাট কাটিং করতে পারি না। ও কাপড় টানাটানি করে চক নেওয়া যায়, ফিতা নেওয়া যায়, তাই খুব সমস্যা হয়। যেহেতু নিজের না, এটি কাস্টমারের। সুন্দর যদি হয় তাহলে তারা আবার আসবে আমার কাছে, আর ইনশাল্লাহ অফলাইনে
আলহামদুলিল্লাহ আমার অনেক কাস্টমার আছে। আমার মতো যারা কাজ করতে চান অবশ্যই করতে পারেন। আর আপনারা, আমি কিন্তু অফলাইনে কিন্তু সেলাই কাজও শিখাই। এখন মানুষের সময় কিন্তু খুবই কম, কারণ সময় থাকে না। বাচ্চা কাচ্চা, সংসার, বাচ্চা ঘরে পড়ানো, খাওয়া দাওয়া, স্কুল সব কিছু নিয়ে সময় নেই যে কারো কাছে গিয়ে কাজ শিখবে। তাই এভাবে কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন, দেখলে অবশ্যই উপকৃত হবেন। নতুন আপুরা যারা কাজ শিখতে যাচ্ছেন, আমি এখানে কিন্তু পুট 6.5 আর মহলও কিন্তু 6.5 ইঞ্চি নিলাম। আমি কিন্তু দাগ কেটে নিচ্ছি। আর আমার চকটা এতটাই ছোট, আমার বাচ্চার জন্য চক এনে রাখতে পারেন। দেখেন, আর মহলের নিচের থেকে আমি 14 ইঞ্চিতে কিন্তু দাগ কেটে দিচ্ছি। আবার 14 অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি। তাই এই যে আমি ফিতাটাকে ভাঁজ করে ধরে মাছ বরাবর দাগ দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি স্কেলটা নিয়ে নিই, হাত দিয়ে মিলিয়ে দেব দাগগুলা। আমার চকটা কিন্তু খুব ছোট, ধরতে কিন্তু খুব সমস্যা হয়। আর আপনারা সবাই জানেন ঢাকাতে কিন্তু খুব বৃষ্টি হয়। তো বৃষ্টির কারণে কিন্তু আমি একদম বের হতে পারতেছি না, আমার চক আনা লাগবে। তাই কষ্ট হলেও এই ছোট চকটা দিয়ে কিন্তু আমি কাজ করতেছি। কি করব, ছোট মানুষ, বুঝতে পারে না, বোঝে না। আর এটা যে আমার নিছি কিন্তু আপনার 2 বাজে, আমি 11:30 নিছি। যেহেতু এটা আপনার 39 বডির কামিজ, অতটা বেশি না। তাই এই যে দেখেন, আমি 39-এর 4 ভাগ করলে কিন্তু 9.5 ইঞ্চি 2 সুতা, 9.5 ইঞ্চি 2 সুতাতে আমি দাগ দিতেছি। তারপর আর হচ্ছে আপনার কোমর হচ্ছে 38 ইঞ্চি 2 সুতা। আর 38-এর আপনারা 4 ভাগ করবেন, 4 ভাগ করলে যা আসে তা 8.5 ইঞ্চি। এই যে দেখেন, আমি আবার এটা কোমরটা কিন্তু 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তারপরে নেব ফাড়ার মাপ। ফাড়ার মাপ নিতেছি 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চিতে চক দিয়ে কাজ করতে আমার খুব সমস্যা হইতেছে। এবার বগলের শেপটা আমি দিয়ে দিতেছি, সুন্দর করে আমি মিলিয়ে দিচ্ছি। আবার পুরাতন জামা দিয়েও মিলিয়ে দেখব যে এটা ঠিক আছে কি না। আপনারা আমার মতন এভাবে দেখে নেবেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আর একটা কথা আপনাদেরকে বলি, ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে এসেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর আপনারা আপনাদের সময় বুঝে আমার ভিডিওগুলো আবার দেখে নিতে পারেন। আর আমরা যেহেতু নতুন কাজ করতেছি, আমাদের পুরাতন ভিউয়ার্স আপুদের কাছে অনেক কিছুই শেখার আছে। তাদের ভিডিওগুলো যেমন আমি যেমন দেখি, আপনারাও কিন্তু খুব সুন্দর দেখবেন ভিডিওগুলো, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমি পুরাতন জামাটার বগলটা আবার একটু মাপ দিয়ে নিচ্ছি, ঠিক আছে কি না। একবার কেটে ফেললে কিন্তু নষ্ট হয়ে যাবে, কিন্তু দেখলে কিন্তু কোনো ক্ষতি নেই। একটু দেখে নিলে আমি কিন্তু খুব সুন্দরভাবে এই যে কেটে নিতেছি। এবার দাগ অনুযায়ী প্রথমে কিন্তু আমি ভিডিও শুরুতেই কিছু ফুল দেখাইলাম। আজকে ঘুম থেকে আমি সকাল সকাল উঠে গেছি, উঠে সব কাজগুলো, শুধু রান্নাটা আমাদের সব কাজ করে ফেলছি। বাচ্চারা তখনও ঘুমাচ্ছে। বেলকনিতে গিয়ে দেখি মাশাআল্লাহ আমার কাছে খুব সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, তার একটু ফটো শ্যুট করে নিলাম। আর এত ভালো লাগলো, ফুল কিন্তু আমার আগে থেকে খুবই পছন্দ। আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তখনই আমার কোনো ফ্রেন্ডের বাসায় যদি ফুল গাছ দেখতাম, তখনই ওইখান থেকে নিয়ে আমি বাসায় না লাগাইতাম। কিন্তু আমার বাবা তো টাকা থাকতো, কী করতো জানতো না, না যাই না, যখন ছুটিতে যাইতো, যাওয়ার পরে আমার গাছগুলো, ফুল গাছগুলো কেটে ফেললে আমি তো সেই চিৎকার কান্নাকাটি করে ফেলতাম। আর আমার আম্মাই তো বলতো, তোমার বিয়ে দিলে তোমার শ্বশুর বাসায় কিন্তু এই ফুল গাছগুলো দিয়ে দেবো। ঠিক আছে, দিও, সমস্যা নেই। না, আমার ফুল খুবই পছন্দ। আর ফুল এমন একটা সৌন্দর্যের প্রতীক,
যেটা কার না ভালো লাগে। তবে গাছের ফুল কিন্তু গাছেই মানায়, কারো হাতে না। দেখতে কিন্তু খুবই সুন্দর। একদম আমার মনটা খুব শান্ত হয়ে গেল ফুলগুলা দেখে। আমার ছোট বাচ্চাটার জন্য কিন্তু ফুল রাখা যায় না, ও যখনই দেখবে ছিঁড়ে ফেলে দেবে। আর মেয়েটা আছে কান্নাকাটি করে, ফুল কেন ছিঁড়লো। কি আর বলবো, ও তো ছোটো মানুষ, ও তো বুঝতে পারে না, ও তো বোঝে না, বুঝলে তো আর ছিঁড়তো না। কথা বলতে বলতে কিন্তু আমার কামিজটা কাটিং করা হয়ে গেছে। আর এই জামার নিচটা কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ রাউন্ড দিয়ে কেটে নেবেন, তাহলে কিন্তু জামা সেলাই করার পরে একদমই ঝুলে থাকবে না। এ পর্যায়ে কিন্তু আমি হাতাগুলো কাটিং করে নেব, 2টা হাতাই একসাথে আমি কাটিং করে নেব। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, সেলাইয়ের কী ধরনের কাটিং দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত 6 জনেরে কাজ শিখেছি এই প্রায় 1 বছরে। এখন আবার কালকে থেকে আবার আরেকজন আসবে আমার বাসায় সেলাই কাজ শেখার জন্য। আমার কাজ শেখানোর কিছু নিয়মকানুন আছে, এগুলা বোধহয় আমার কাস্টমার আপুদের খুব পছন্দ, তাই তারা আমার কাছে কাজ শিখতে আসে। কারণ আমার কিছু নিয়ম আছে, আমি কোনো সময় টাইম ধরে কাজ শিখাই না, যে আমার বাসায় শিখলো 1 ঘন্টায় শিখাবো তা না। সে যতক্ষণ থাকতে পারে আমার বাসায় আমার কোনো সমস্যা নেই। তারপর আমার শিট আছে, শিটগুলো দিয়ে দিই আমি তাদেরকে। আর কাজ কিন্তু আমি 1 মাসেই শিখাই, কিন্তু 1 মাসের পরেও যদি তারা কোথাও যদি কোনো সমস্যা হয়, অবশ্যই ফোনে যোগাযোগ করে আমার বাসায় আসলে আমি তাদেরকে দেখিয়ে দেব। কাটিং করতে যদি কোথাও সমস্যা হয় আমি তাদেরকে দেখিয়ে দিই বা বইলা দিই যে সমস্যা হলে আসতে পারো আমার বাসায়, কোনো সমস্যা নেই, আমি দেখিয়ে দেব। কারণ এটা একটা আমার দায়িত্বের ভিতরে পড়ে, যেহেতু সে আমার কাছে টাকা দিয়ে কাজ শিখতে আসছে, তাই এটা আমার দায়িত্ব তারা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া। কারণ আমি কষ্ট করে হালাল পথে খেতে চাই, একজনের কষ্টের টাকা আমাকে দিয়ে দেবে আর আমার কাছ থেকে সে কোনো সুবিধাই পাবে না, তা তো হতে পারে না। আমি পরিশ্রম করতে খুবই ভালোবাসি। আর এই কাজগুলো তো আমার রক্তের সাথে মিশে গেছে, এরকম একটা অবস্থা। আর এই কাজের পুরোপুরি অবদান হয়েছে আমার মা, আমার জন্মদাত্রী মা। আমার মাই আমাকে কাজগুলো শিখাইছে। যখনই আমি কাজ করি আমার মায়ের কথা মনে পড়ে। আমি বিয়ের আগে থেকেই আমি কাজগুলো করি। আমার মা কিন্তু আমি পড়াশোনার পাশাপাশি সেলাইয়ের কাজও আমার শিখেছে, আমার মেশিন কিনে দিছে। কিন্তু একটা সময় আমি আমার মার টাকা দিয়া কাজ শিখছি, কিন্তু আজকে আমার মা কিন্তু আমার কাছে থাকে না, অনেক দূরে থাকে। চাইলেও মারে কিছু সেলাই করে দিতে পারি না। কিন্তু আজকে আমিও অন্যকে কাজ শিখাই, আমার দ্বারা আরও কিছু আপুরা কাজ শিখতে পারে, তারা নিজের ড্রেসগুলো নিজে সেলাই করতে পারে। আর আমার কথা হচ্ছে আমি এমনভাবে যে তাদেরকে শিখাইবো যাতে আমি যেরকম অর্ডারে কাজ করতেছি অন্যের কাপড়গুলো সেলাই করতে পারি, আমার কাছ থেকে শিখে যেন তারাও একটু স্বাবলম্বী হয়। কারণ বর্তমান বাজারের যে অবস্থা, একা হাজব্যান্ডের পক্ষে সংসার চালানো একদমই পসিবল হয়ে ওঠে না। তাই আমরা মেয়েরা যদি একটু তাদের পাশে দাঁড়াইতে পারি, তাহলে তাদের মানসিক প্রেশারটা তাদের উপরে একটু কম পড়ে। সারা মাস কষ্ট করলেও মাস শেষে কিছু টাকা হাতে থাকে, সেটা দিয়ে কিছু করা যায়, ভালো লাগে। অন্তত হাজব্যান্ডের কাছে চাওয়া লাগে না, কারণ সে কয় দিকে দিবে, তার রোজগারের টাকা দিয়ে তো সে সংসার চালাচ্ছে। তার ভিতরে আমাদেরও কিছু কেনাকাটার থাকে, কিছু প্রয়োজন হয়, হয়তোবা সেটা আমরা নিজেদের কাজ করা টাকা দিয়ে সে সবগুলো পূরণ করতে পারি। এটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকে আর নয়, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।